আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের একটা ক্লাস নিব, যেটার নাম রঙের ধারণা। কিসের ধারণা বললাম? রঙের ধারণা। আমরা কি জানি রং কত প্রকার? গুড। রং কত প্রকার? 3 প্রকার। কি কি? লাল, নীল, হলুদ। আমার সাথে বলো, লাল, নীল, হলুদ। এখন একটা মজার কথা দেখো, এই 3 প্রকার রং দিয়ে কিভাবে অনেকগুলো রং তৈরি করা যায়। এটাকে আমরা জানি 3 প্রকার রং দিয়ে কিভাবে অনেক রং তৈরি করা যায়। দেখো, এই নীল কালার আর হলুদ কালার দিয়ে হয় সবুজ কালার। মনে থাকবে, নীল কালার আর হলুদ কালার দিয়ে হবে সবুজ কালার। এরপরে হলুদ কালার আর লাল কালার দিয়ে হবে কমলা কালার। এরপরে দেখো, সাদা কালার, সাদা কালার আর লাল কালার দিয়ে হবে গোলাপি কালার, হ্যাঁ, পিঙ্ক কালার। এরপরে নীল কালার আর লাল কালার দিয়ে কী হবে? বেগুনি কালার। আমরা যখন বেগুন অঙ্কন করি, অনেক সময় আমাদের কাছে রং থাকে না, তখন আমরা কি করব? এই বেগুনি কালার রং তৈরি করে নেব। কিভাবে? নীল কালার আর কী কালার দিয়ে? লাল কালার মিক্স করব, কি হয়ে যাবে? বেগুন হবে। এখন দেখো, সাদা কালার আর কালো কালার দিয়ে কি হবে? অ্যাশ কালার। অ্যাশ মানে কি? মেঘের কালার, আমাদের স্কুলের একটা কালার, ছায়া কালার। কি হবে? অ্যাশ কালার। এরপরে দেখো, সবুজ কালার আর হলুদ কালার দিয়ে কী কালার হবে? টিয়া কালার। আমরা যখন কোনো গাছের পাতা বানাবো, লাউ বানাবো, তখন কী কালার লাগবে? একটু টিয়া কালার লাগবে, তাই না? আমরা যদি আমাদের কাছে রং না থাকে, আমরা সুন্দর করে রং তৈরি করে নিতে পারবো। তাহলে এরপরে যদি আমাদের কোনো ড্রয়িংয়ের রং লাগে, আমরা এভাবে বুঝে বুঝে 3টা কালার দিয়ে অনেক কালার করতে পারবো না? অনেক কালার করতে পারবো না? গুড, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা বাসায় প্র্যাকটিস করবা কিভাবে 3টা কালার দিয়ে অনেক কালার রং তৈরি করা যায়। তাহলে আজকের ক্লাসের নাম কি ছিল? রঙের ধারণা। কি হবে? রঙের ধারণা। রঙের ধারণা।